আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দাদা ওই কাম তো হয়ে গেছে। কি কাম হয়ে গেছে? আরে ওই যে সিঙ্গাপুরের ভিসা হয়ে গেছে। হ্যাঁ, আমার কইলেই তো হইতে। আমি এত বিমানে করিয়া মাল পাঠাই, তোমার এই মালের লাগে পাঠাই যেতাম। হ্যাঁ, তোমার এত ঝামেলা করা লাগবে? দাদা এখন ওই যামু তো, কিন্তু হ্যাঁ যাওয়ার আগে তো একটু কাম আছে। ওই যে মেডিকেল করা লাগবে, ফিঙ্গার প্রিন্ট করা লাগবে। এখন তো মোর ঢাকা একটু আওয়া লাগে। আর থাকবা, আমার ফ্ল্যাট আছে না। দাদা তুমি ফ্ল্যাট কিনছো? কিনি নাই তো, ওই টাকা পয়সা দেওয়া, অল্প কয়টা টাকা পাই দিলেই মনে করো ফ্ল্যাটটা আমার। আচ্ছা দাদা, হেলে মুই পরশু দিন চললেই। আরে তুমি আও, তোমার না আরো 3টে আমি পালি, আইলেই দেখতে পারবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, হয় হয়, আই পড়ো। আচ্ছা ঠিক আছে। ভাই তুই একদিস থেকে কাগজ শেষ করবি লিখতে লাগতে, জলদি হিসাব কর, আমার যাওয়া লাগবে। লেবার কত দূর করছেন আপনি? আপনি হিসাব তো কমপ্লিট, এত ফাজলিম করে দিলেন। তাই কয়টা হইছে? কয়টা হইছে total list কত? ফাজিল গুরু না। এনে বাসা ভাড়া হইছে 16,000, কারেন্ট বিল আইছে 2200 টাকা, আর পানির বিল আইছে 550, বাসা মালিক কইছে 500 টাকা দিলেই 50 টাকা মাফ করে দিয়েছে, আর গ্যাস বিল আইছে 1150। এই হইলে মোট আমাকে খরচ, আর খাবার বিল তো আমার যোগ হিসাব করে দেখ দিয়ে না দিছি। তুই মোট কতই ছেড়ে কর। এই সামনে বেশি কথা বল, হিসাবের মধ্যে আউলি না। আর মেয়ে তুমি শেষ তো না। স্টুডেন্টের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না, কিন্তু স্টুডেন্ট পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার বর্তমানে। আপনি কিন্তু বুঝছেন কথা বলতে। একদম জানি তো তুমি এত লাফাও আমার নাই নাকি তোমার এই দেশে সম্পূর্ণ পাওয়ার দিয়ে দিয়ে চুপটাও এবারে এরকম খেয়াল কর। হিসাব কর কয়টা? 19,850 হয়েছে মোট। এখন তারা ভাগ দিয়ে লই। 4টে ভাগ দাও। সাইডে দেবে নাকি 5টা দেবে? তাই এক ভাগে পড়ছে 4,962 টাকা 5 পয়সা। তাই কত কত? 4,962 টাকা 5 পয়সা। কিন্তু এন কত আছে? কি কথা? কত হইছে আমার সোসাইটিতে ফোন দিয়ে বলাইছে, আমি গেছিলাম। এই বুয়াই যাই নালিশ করছে। এরপর হ্যাঁ 40,000 টাকা জরিমানা দাও। সেই 40,000 টাকা দেখতে না। 40,000 টাকা যে দেবে হ্যারে ধরলে সবাই মিলে পি যাও। আমি একটাও দিতে পারবো না। আমার কোম্পানি আমার ভয় 2 মাস বেতন দেয়, আমি কোনো পাইতেছি না, কোনো বা অগ্রিম কোনো টাকা পাইতেছি না, কোনো কমিশন নাই। তা বুয়ায় যার লাগে গেছে টাকাটা দিয়ে দেবে, এটা তো সহজ সমাধান। এটা এবার কথা করতে কি আছে? কেটা দেবে? তোমরা কি কইছো? তোমরা খুললে কও এই টাকাটা দেবে কেটা? তাহলে খুললে কর কি আছে? কাউ তো আপনি বলাইছেন আপনি টাকা দেবেন, আল্লাহ মোরা 300 কিলো কি দেব। এবারে আমি কি কাউট বাজাইছি? সবাই যে আমার মাথায় যে চাপে ধরো, আমি কি কাউটটা বাজাইছি? কি করবো যাইছেন বোঝেন না আপনি? কথা আপনি একটু কম কন, আপনি সবসময় বেশি কথা কন। এ জায়গায় তো আমরা 3টে ছেলে, আপনারা নেওয়ার আগেও তো আমরা একটা বাসায় থাকছি না। আমাকে সে জায়গায় তো একটা বুয়া প্রায় 2 বছর আনতে পারি খাওয়াইছে। কই এই বুয়ে তো কোনো সময় আমার নামে কোনো আঙ্গুল তুলতে পারে নাই, সোসাইটিতে নালিশ করছে, আমার কয় নাই যে সে জায়গায় সেই যে বুয়ে আপনার নামে অভিযোগ করছে, আমার নামে তো আর হয় না। এলার নাম কইস। এ হন তোমরা ফাও দোষ আমার দেবে না। আগে কি হয়েছে এটা তো হনবা। এই নিষ্পাপ লোকটারে তোমরা ফাও বদনাম দিও না। হনো সেদিন আমি ঘরে আইছি, আসুক দেখলাম কি বুয়ের লাভটা দিয়ে যাইয়ে ঘরের সিট কিনে এটা দিলে। এরপরে আমি একটা আসুক লাভ দিয়ে উঠছি সাইডের পায়, আমা কি না কি এর মধ্যে কয় কি কান মানে আমার বাইনে আনছি না। আমি বেশ ভালো বাইনে আনছি না ভালো। এরপরে একুলে এই জামাটা করছি উঠতে কয় কি ভাইয়া আনমেরে মোর স্বামী নিয়ে আনছি না। আমি কই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি কই এইসব কথা আমার দ্বারা কবা না। যেই কইছি মহিলা সিট কেনার লাভ দিয়ে গেছে গিয়া, তাহলে আমার দোষটা কি হইলে কও? সবাই থাকো দি। এই যে 4,000 টাকা আমি গায়গন দিলাম, এই টাকাটা দেবে কেডা? এটা আমি দিতে পারবো না, সোজা কথা। আমার কোম্পানি আমার আগেও কইছি বই বেতন দেয়, আমি কোনো ধরনের কমিশন মারতে পারি না। এই মুহূর্তে আমি বাসা বাড়িতে ঠিক মতো টাকা পাঠাই। আমিও বলতে মুখ না, আমার টিউশনে 2টা টিউশন করে আমি থাই বাড়িতে যে টাকা নিয়ে অন্যদিকে খরচ হয়েছে, আমি পারবো না টাকা। এবার আমি তোর ফোনে কথা কইলাম না 4,000 টাকা সোসাইটি দেওয়ার সময়, তুই কইলি না দিয়া না, তাই এখন কথা কও কা? আচ্ছা দিয়ে যে যারটা হে দেবে, যার লোকের কাছে হে দেবে টাকা। হয়নি তো তুমি আমি এটা আমি দিতে পারবো না। তুমি ভাইজিন করে দিও কা আমার নাচে গিয়ে নাও নি, আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, টাকা আমি দেবো, কেউ দেওয়া লাগবে না, উনি আমার লোক থাকতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। ওরম একটা রাগই কল লাগে, আমার নাম লিখে তো আমি দিয়ে দিব পরে। যাই হোক, তাই তো ওই গেছে কুতুর মতন সবাই এই যে টাকা হিসাব হইছে, এই সন্ধ্যার মধ্যে সবাই আমার টাকা দেবা। হ্যাঁ আমি আমার একটু সময় লাগতে পারে, কাল সকাল বন্ধ। হ্যাঁ তুমি কাল সকাল পর্যন্ত দাও। আমারটা আমার রেডি দিয়ে দিতে তার মনে আমি তুমি বাইরে না নিয়ে কথা কইছেন মামা, আপনার রাগ ওঠে মামা। এই কদিন ধরে রান্দি খাওয়া লাগে, মনে করেন বুয়া হয় না, একটা ডিস্টার্বের মধ্যে আছে। কিন্তু দরকার আমি রান্দি খাওয়াবো। ওই তেল রান্ধন এবারে এসে দেখো কন্যা, তুই আর কি রাঁধছো? রাঁধছোটা কি?
আলু দিয়ে সোনালি মুড়া। তা আলু দিয়ে সোনালি মুড়ো এত তুই একটু ময় দিয়ে দেখ দিয়ে কি হয়েছে। আমি খাওয়ার লেগে রাঁধছি, আমি খাম বাইরে। তা তুই বাইরে খাবি আর ঘরে যে আরো 3টে মানুষ আর খাইবে কি? কে আমি কি তোমাকে 3 জনের বউ যে আমি তোমাকে মন মতো রাঁধতে লাগবে? বিয়ে হইলে এবার ইয়ে নাইলে বুয়ে রাও। তা তুই যে কালে আমরা রানলে যে কালে গেল হেকালে গেল কেমনে যে ভালো রান্তালে রানবি আর বাইরে যে বাসা দিয়ে কি কার বাসা দিয়ে বাইরে যাবো? তুমি যাও বাইরে এই বাসা দিয়ে। ফাজিল জানি কম না। আমি এইরকম রাঁধতে পারি, আমি যেরকম রাঁধতে পারি সেরকম রাঁধছি, এরকম খাইলে খাও। না তোর রান্তা লাগবে না। মুই তো চাই এই যে ফাজিল। আর ওখানে এসে দেখ মেজাজ খারাপ করবো কই দিলাম বেদব। আর আল্লাহর মেজাজ আছে আর মানুষের মেজাজ নাই। আমি জীবনে একটা আন্ডা বাজিয়ে খাইলে আমি তো করে রাঁধতে দিতে যাই, তোরা খাবি তো তৃতীয় লাগে, তোরা গিলিয়ে না বিশেষ। আমার নিজের রান্ধন নিজের ভক্তি হয় না, আমি খাই বাইরে। ফাজিল জানি কথা, মেজাজ দেখায় আমার লাগে। না হ্যাঁ কমুকা, তোমরা হলে ওখানে বইয়া বইয়া মানে ই গোনো পুঁতি গোনো টাকা কোন সময় আইবে, টাকাটা কামাই করতে কষ্ট আছে। না না তোমরা যা মোল্লা ইয়ে করো, আমি আর একটা টাকাও দেখতে পারবো না। আমার এদিকে ফেফড়ি যায় আর আয়, আমার লাল হুতো বাইরেই গেছে। না হ্যাঁ পারবো না, যাই যাক পারবো না। ওই যা পাঠাই ওই দেয়া অল্প অল্প হারবা। আরে না, কালকে ভার্সিটিতে যাবো না, মনটা ভালো লাগে না। তুমি একটা কাজ করো, তুমি কালকে আমার বাসায় আও, আইয়া দুপুরে খাইতেই রাইতে বেরি আবার যাবা না, সমস্যা কি? আরে না দুষ্টামি করছি, এমনি আইলেও সমস্যা নাই। সকালে আইবার সন্ধ্যায় চলে গেলে সমস্যা নাই, নিজেরা থাই, সব নিজেদের মানুষ। আর আমি এবার পার্সোনাল রুলই থাই, তো ওদের সমস্যা কি? না না ক্লাসে কালকে আমও অনেক সময়। এ মামা এ কি শুরু করছেন কি আপনি? কথা আসতে বলতে পারেন না? এটা অসভ্য মানুষের মতো সিলেই কথা বলে ফাইজলামি। তা বিয়ে দেবে তোমার বোনের বিয়ে দেবে, হ্যাঁ আমার দে কাউকা, এটা আমি দেখ যামুকা, আমি কিছু দেখতে পারবো না। হ্যাঁ জানি। আরে ওই একজনকে রাখি আমরা বাসায়, পালি তো, ওই যে কাজবাজ করে, আমাদের এই প্লেট ধুইয়ে দেয়। আমি এখন ফোন রাখলাম। তোমার লগে কি আমি বাড়ি ঘরে কথা কইতে পারবো না? তুমি কিন্তু অতিরিক্ত বেয়াদব হয়ে গেছো, বুঝছো? তুমি একটা কথাবার্তা হিসাব করে কইও, আমি কিন্তু জোতা ফ্যাক্টরির ম্যানেজার। তা আপনি জোতা ফ্যাক্টরির ম্যানেজার আর না যে মালিক, ওটাতে সমস্যা কি? আমার সামনে বিসিএস পরীক্ষা, আপনি এত জোরে জোরে সিলেই কথা বললে কি আমার পড়ালেখা ক্ষতি হয়, আপনি বোঝেন না? কোন সাদার লেহা পড়াবো করো? তোমার বই কই? তোমার হাতে মোবাইল। তাই এমন বুঝো কি মানুষের বই কিনে দিলে লেখাপড়া করে? এখন তো সব মোবাইলের মধ্যে, কম্পিউটারে, ল্যাপটপে। আমার তো ল্যাপটপ আনতে পারিনি বাড়িতে, মোবাইলে সব লেখাপড়া করি। আমি একজন স্টুডেন্ট, এই মাথায় রেখে কথা বলবো। তুমি স্টুডেন্ট আর স্টুডেন্ট নাও, তুমি দরজা আটকাই কথা কও। মামা সাবধান মামা, স্টুডেন্টের পাওয়ার সম্পর্কে কিন্তু আপনাদের কোনো ধারণা নাই মামা। এবারে রকম রকম এরকম না কি ডাকড়াই করো কি লিখে? এবারে তুই অশ্রমে গেছো, তুই পানি দিবি না? গন্ধে ঢোকে যায় না মধ্যে? আমি কি মেয়াদ তো যে আমি ওই জায়গায় পানি মারবো নাকি? তার মেথর কি আছে? তুই অশ্রম ব্যবহার করছো, তুই পানি দিবি না? না, আমি এই ওয়াশরুম ব্যবহার করার আমার কোনো দরকার হয় না। তুমি জানো না আমি এই ওয়াশরুম ব্যবহার করি না? তা তুই যে ঢুকছিস এত করছো কি? কি তুই যে আমার আগে ঢুকলি করছো কি? এটা আমার অন্য কাম আছে, আমি এই করছি। কি অন্য কাম আছে? আমি জামা কাপড় ধুইছি। তা জামা কাপড় ধুইলে কেউ অসুন্দে গন্ধ হয়? বেটা তুই ফাইজলামি কিন্তু বেশি করো। তুই জানো না আমি এই কমোডে বইতে পারি না? আমি আগে এক ফির জরিমানা দিছি, কমোডের উপরে এরকম আটটু দিয়ে বইতে যাই, কমোড ভাঙ্গে আমার এইতে 24টা সেলাই লাগছে, 8,000 টাকা দিয়ে আমি কমোড কিনে দিছি। তুমি এটা ভালো করে জানো। এরপর আমি এই জায়গায় বড় কোনো আমার দরকার আছে? আমি নিজে একটা অ্যাক্সিডেন্টের রোগী এক ফির। তুই একবার বাথরুমে ঢুকবি না, তুই ওখানে বাথরুমে যাবে। আমি জামা কাপড় দিই, আরো তো 2টা মানুষ আছে, খেলা যাই ঠিক মতো ব্যবহার করে না, আর একজন আছে টয়লেটে বই বিড়ি টানে। তুমি হ্যাঁ লাগে যে কথা কও। যে ঢুকবে আমার কথা ভাই, যে ঢুকবে হে অসম ঠিক মতো পানি দেবে, না বাথরুমে অসম ঢুকবি না, কথা সোজা। আমি আর একটা টয়লেট ব্যবহার করতেছি, আমার এই যে ইয়েতে সামনের যে কথাবার্তা হিসেব করে কবি, ফার্দার কোনো কথা কবি না, মার লাগে। আমি বইতে পারি না, তোরা জানো যে আমি কমোডে বইতে পারি না। এক ফিরে আমি এই কমোডের উপরে পাও দিয়ে বইতে যাই, কমোড ভাঙ্গে আমি জরিমানা দিছি। এই কথাটা আবার আমার ডিজিগায়। তাই ঘটনাটা হয়েছে যাইয়া ওই যে সিমেন্স মোটরওয়ালা মোবাইল বেরিয়েছিল না, যে অ্যান্টিনিয়ার সামনে এরকম যে এক আঙ্গুলে প্রায় দুই করে এরকম অ্যান্টিনিয়ার। তোর মনে আছে? কমি তোর মনে আছে? ওইরকম কথার বেদিকে কথাবার্তা কয়। পাও কথা কয়। এরপর
ওই মোবাইলে একটা কিনছি আর একটা সিম কিনছি, অন গ্রুপের সিম। তা কিনে এবার ওই টাহায় মনে করো নাম্বার লেখা থাকতে লামিয়া, তারপর হইলে যাইয়া সুইটি, বিউটি, লাইলি এইরকম করে দেয়। ওরা আবার হতাম কি 20-50টা যেভাবে ইয়ে বলিয়া এ সময় মিনিট করে বেড়ে 60-80টা। তারপরে ওই নাম্বার উঠাইতাম, উঠেই মনে করো এরকম দিতাম। এরকম হঠাৎ হঠাৎ একটা মাইয়ের লাগ সম্পর্ক হয়েছে আমার। ওর পর মনে করো এটা মিথ্যে কথা, আমিও বাড়ি প্রেমে মজে গেছি। আমরা কথা বলিস, তাই প্রেমে মজে গেছি। পরে অনেকদিন কথা বলতেছি, কথা বলতে হওয়ার পরে এবার মনে করো আমার মনে মায়া লাগছে, খারাপ আইতেছি আমি। তাই এরপর আমি ফোনে টোনে কথা বলে ও মাইয়েরা লাগে আমার মায়া লাগছে। আর মাইয়েরা কইতেছে যে আমার বিয়ে ঠিকঠাক করতেছে ফ্যামিলি মানুষ, তুমি যদি আমার বিয়ে করো আমি করো, নাইলে আমার কোনো গতি নেই। আর আমার ওই সময় মনে করে তো কোনো মাইগুলো সামনাসামনি তো কথা দূরের কথা, মাইগুলো দেখলে গেলে আড়ু কাঁপে। তাই যেহেতু মোবাইলে কই তখন তো সাহসটা আসি। আর মাইটা লাগে যেহেতু মায়া হয়ে গেছে, আর আমি এবার যেভাবেই হোক বয়স তো কমালে কালে আর কী বয়স আমার, এবার মনে করো নাম ঠিকানা সব দিছি। তাই নামটা আর কি সময় সুমন নামটা কেবল আর কি চাইরো দিকে বাইরে আলো সুমন কইলে জানি কি কিতি জানি কি, তাই গেল মোর নাম তো আর মুই কই না, মুই কইছি আমার নাম সুমন, তাই ওই নামের উপরে চলে। তাই এরপর এক করে ওই ঠিকানা দিছি কুয়াখানা, তা ওই আইসি আইয়ে কেবল চৌরাস্তায় নামছে। তাই নামার পর আমি গেছি দৌড়ইয়া। তাই দৌড়ে যাই দেখি কি প্রথমে একজন মহিলা নামছে, একটু বয়স্ক, তারও অনেক মোটামুটি কাজ আর কি মাজলা। এবার নামছে, নামার পর কাটুর মধ্যে আর ভিতর দিয়ে যাত্রীর নামে, তা ওই গাড়িরই ঠিকানা দিয়েছে যে ওই গাড়ির নামে। সব নামছে, আমি যাত্রীর নামছে মনে করেন আমি আর দেখি না, আমি দেখি না। এখন আমার ফোন দেয়, তা আমি ধরছি, ধরার পর দেখি কি ওই যে প্রথম মহিলা নামছে না, ওই মহিলা আমার চাইতে তো অনেক বয়স, আমার চাইতে প্রায় 15-16 বছর বড়। তাই এই যে নামছে, নামার পর থেকে খাম্বাটার ঘুরায় নামছে পর আমার তো শরীরে মনে করে আড়ুতে কাপড়ছে। আমি আল্লাহ খাইছে ওইতে যদি কয় যে বিয়ে হওয়ার কালে মই কমবে যাবো বাড়িতে, তো পিছিয়ে দিবি নামাই দেবে। এরপর এখন যে মহিলা ফোন দেয় আস্তে কাটতে দিস দিয়ে ফোন আস্তে অফ করছি, করিয়া মহিলার সামনে দিয়ে মই আটতে বাড়ি গেছি। ওই মহিলা ঘুরতে ঘুরতে ওইসে এসার হবার পরে কমে যাইবে শেষ পর্যন্ত কাউন্টারে গেছে। কাউন্টারে যাই কামাল বাড়ি ধরে গেছে। কামাল ভাই আবার ওই নাম্বার করিয়া বাড়ি করছে, হ্যাঁ এটা তোর কুনিয়া আমার কইছে এই নাম্বারটা কার। সময় তো মোবাইলই কম, সিম টিম কোনো সময় ওই গুন্ডমি রেখে শুরু হয় নাই। তাই আমি কই আমি রকম কোন রকম যা আমরা ও পাঁচজুবার আর এই সেই এই কইছে না ধরছেন ব্যান গাড়িতে এই মহিলারে লইয়া মগ বাড়ির সামনে আজির। এখন কেমন অবস্থা, আব্বাই নাই বাড়ি আল্লাহর ইচ্ছে, এর ভিতরে লতিফ কাকু আইসে দৌড় দিয়া, লতিফ কাকু আই দেখা যায় অবস্থা এই খারাপ। এবার বলাইছে আমারে, আমি মনে কর বলাইছে বন্ধুর বই তো গেছি মুরের চান না লইয়া। আর আবার কইতেছে যে কি অবস্থা কি এই এখন মাতারি দেহ এই হইলে পোলাই আল্লাহ তুমি কথা কইছেন মা মহিলা আরে দেখে মোর আইসে সম্মান আর ওনার আইসে সেনেহ। পরে 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে পাঠাইতেছে। 500 টাকা তুই দিস না লতিফ চাইতেছে পাওটা তুই অনে উঠেই রাখছো কারণ আমরা মুরব্বীরা তো আল্লাহকে বইয়া কথা কই এর কি করি ও মনে করছে কি ও খুব এনাকা খাই এক লগে এরকম বাইক দিয়া তোমরা এখানে সবাই আসো এককালে আমার দোয়াই দিয়ে তোমাকে কই আমার বিরিনেস কেটা কি আমার প্যাকেটে কোনে বিরিনেস কেটা বিড়ি আনলে কয়টা বিড়ি আনলে সাইড দিয়ে আমি একটা খাইছি 3টে বিড়ি থুই দিছি এখন দেই নাই নেছো বিড়ি নেছো আমি আর বিড়ি নেস যাবো কি লিগে আমার বিড়ি রুমে আনা আছে না তুমি নেছো এটা কোন ধরনের কথা আমি বিড়ি খাই না তুমি তো গুল খাও তুমি তো গুলের পার্টি আচ্ছা তাই বিড়ি নেবে কেটা হার পকেট দিয়ে তো কেউ আয়ো নাই বাইরের দিয়ে তো নেবে কেটা হলে তো তুমি নেও না ওনে নাই তুমি নেছো আমি নেব কেমন আমি তো আপনার লগের মানুষ আমার লাগলে একটা আপনার দুই আমি চাই তো খাইতে পারি তাহলে আমার বিড়ি কি জিনে খাইছে এখন হিসেবটা তুমি লিখতে পারলাম না ও খায় না ও খায় গুল খাওয়া পার্টি তাহলে যদি 3টে বিড়ি গেছে তাই 3টে বিড়ি ও যদি গুল খায় তাহলে মানুষ দুইজন দুইজনে 3টে বিড়ি খায় কেমনি হ্যাঁ তো হ্যাঁ মেলে হিসাবে অপ্রাসঙ্গিক বিষয় এটা তো মেলে না এখন কথা তো বাইরে দিয়েও তো মানুষ কেউ আয় না যে বাইরের মানে এই খাইছে তাইলে মনে করো বিড়ি হয়তো খাইছে তুই নাইলে খাইছো ও নাইলে খাইছে না আমনে এবারে ফাও কথা কবি না আমার বিড়ি আমি খাইছি না না এটা আপনার তো আপনি একটা খাইছেন এরপর তো 3টে আনলে না এটা আসলে এই সমস্ত বিষয়
ছোটখাটো বিষয় একটা একটা জিনিস একজনের লাগলে এটা চাইয়ে খাইতে পারে নাকি বাবা? হয়েছে বাবা, তোকে দ্বারা এককাল অনুরোধ করি, আমার বিড়ি আমি খেয়েছি, এখন তোরা থাক। আমরা কিটা করতে পারি? কিরা খাইতে পারবে এইটা? জি খাও, কাজটা ভালো করে নাই, অমানুষের মতো কাজটা করছে সে। ওইসে বুঝছি, এখন আমি তোমাকে দ্বারা কান ধরে এই তোমা পরে গেলাম, আমার বিড়ি আমি খেয়েছি, আমার ঘরে এখন আইয়া ওই বসদিনে বিড়ি খেয়ে যায়। খাইতে পারে না, কি দেখি করি। মামায় আসলে এরকম বিড়ি আনা যায়, এই আনা যায়, কি আসলে আনা যায় না দিতে শিখতে করে? মিথ্যে কথা করতে পারে, মানুষ তো সুবিধার না। তো বড় বড় বিল্ডিং, আল্লাহ কেমনে বানাইছে? আর না ভাই এর মধ্যে কমে থাহে কেমনে কম আন্দাজে? এ ভাই এই একটু কথা শুনবেন? শুনবো, তুমি কেডা? ভাই আমি আইছি বরিশাল দিয়ে। তুমি বরিশাল দিয়ে আইছো? বরিশাল কোন জায়গায় তোমাকে বাড়ি? আর ওই বরিশাল নলসিটি থানা সেদ্ধকাটি ইউনিয়ন। নলসিটি থানা সেদ্ধকাটি ইউনিয়ন। আমার বাড়ি তো কুয়াকাটা, তাহলে তো কাল পাশের গ্রামের লোক। যাই হোক, তাই আইছো কা তুমি ঢাকা? আইছি আমার ওই বড় ভাই দেরে, তাই হয়েছে কি হ্যাঁ ফোন নাম্বারটা বন্ধ, হ্যাঁ পাইতেছি না। ঠিকানা লেখা আছে? না ঠিকানাও তো নাই আমার দ্বারে। ঠিকানা থাকলে মনে করো বাইর করা যায়, আর নাইলে এই ঢাকা শহর ঠিকানা ছাড়া মানুষ মানুষের খুঁজতে পায় না। এখন আমার একটু উপকার করতে পারেন, আমি 2-3 দিন থাকতে পারলেই আমি বাইরে খুঁজে বাইর করতে পারতাম। হনো মেয়া, ঢাকা শহর তোমার একবেলা খাওয়াইবে, কিন্তু তোমার কেউ খাওয়ানোর জায়গা দেবে না। একটু ব্যবস্থা করে দেন না ভাই, বরিশাল আমার আমরা। তুমি যেমন বরিশালে আমাকে পাশের গ্রামের লোক কইছো, তুমি যদি থাকতে চাও তুমি কয়টা টাকা খরচ করতে পারবা? কত খরচ হইতে পারে? এই ধরো 500 টাকা। 500 না? হ্যাঁ পারম। আরেকটু শর্ত আছে। কি? আমার লগে 3 গো পোলা আছে, বুঝছো? ওরা কিন্তু খুব নাকসড়ি, সেডে চিংড়ি মাছের নাম। তাই তোমার একটু কাম করতে হইবে, তোমার কইতে হইবে যে আমার হে মামাতো ভাই, আত্মীয় পরিচয় দেবা। হ্যাঁ কম মানে যে হে আমার আত্মীয়। তাহলে টাকা 500 আগে পাবো। 500 না ভাই, আমার দ্বার তো 270 আছে এখন। তাই আমার টাকা মোবাইলে আছে, মোবাইল উড়েই আমার দিই মন ভাইটা 270 টাকাই দাও, বাদ বাকি টাকা তুমি উড়েই দেবা, কেউ যেন জানে না। আমার লগে আও। ঠিক আছে ভাই। আহো কি রে? মামা আইছে। পরিচয় করাইয়ে দি, এই হইলে আমার মামাতো ভাই দেশ দিয়ে আইছে, ডাক্তার দেখাইতে 2-3 দিন থাকবে, আবার চলে যাইবে। আনে এই সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। আও আও। তুমি কিটা? আমি ওই ফটুর ভাই, স্বাস্থ্য ভাই। এরকম চাচাতো ভাই দেশে আছে কয় হাজার? মানে বল।
এবারে ওই আইসে কেটা তো রোম্বাটা কানে দিয়ে তুলে কথা কয়েকটা মানুষ বোঝো না ওট দিয়ে ওঠ কি এখন এই ফ্ল্যাটটা কি নোংরখানা বানাইছি নাকি নোংরখানা হইলে কেমনে? তো ও সামরাটা আইসে তোরা দেও না তাই না আমাকে দেয় আর কি আছে এনে ফকুমামা লইছে আর ফুবতো ভাই মানে এনে আমাকে কিছু করণীয় আছে। কি কি ভাই ফুবতো ভাই ফকুমামার আমার দিদি ও সামরাটা আমি জিগেলাম পর আমার দিকে কয় দিয়ে আমি ফখরুলের চাচাতো ভাই কি তা আমাকে লাগে ফুবতো ভাই কইলে ফকুমামা নিজেই কইছে যে আমরা কথা হলো নাকি এবার উঠতে বন মেয়া কি ফকুমামা আমাকে দ্বারা কইলে না যে হ্যাঁ ফুবতো ভাই লইছে হ্যাঁ তাই বাদ্যের আবার কয় বলে স্বাস্থ্য ভাই তেরো মলিকা বিষয়টা ওই সামরাটা আমি জিগেছি না ওদের কয় দিয়ে ফখরুল আমার স্বাস্থ্য ভাই আবো কাহিনী জানি এটা কি আসলে অবশ্যই খারাও তুমি আমাকে মেহমান আইসো বেড়াইতে পরিচয় তো হয় নাই সবাই লাগে হয়েছে না ভাই আমি হইলাম ক্রস ফায়ারের আসামি 12টা রানিং মামলা আমার পোর্টফোলিও জজ করে চলমান ওই যে লাল গুজিয়ালা যে লোকটা বই রয়েছে না গেডিমোডা 3 ম্যাটারের আসামি রানিং আর আমার পাশে এই যে শ্যামরাডার দেহ অস্ত্র মামলা সহ চাঁদাবাজি মামলা আছে 6টা এও চলমান পরিচয় পর্ব শেষ এখন তুমি সত্য করিয়ে কও ফকুমামায় তোমার কেমন ভাই স্বাস্থ্য ভাই কি ভাই কি ভাই কি ভাই মামাতো ভাই কি ভাই তুই হ্যাঁ না ফুবতো ভাই এ ওই পাড়ার ওইনে যে পুতোটা আসতা পুতোটা লইয়ে না সেটা ওই আমাকে যে বড় যে বডিটা আছে এটা তার দাও হেডি লইই হ্যাঁ লইয়া 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 ভাই হে আমার কোনো ভাই হয় না ভাই আমি বিপদে পড়ছি রাস্তায় দেখা হয়েছে হে আমার 3 দিনের লেগে থাকতে হতেছে 500টা 270টা নগদ দিছি আর 230টা আমার মোবাইলে পায় আর ওই কইছে খাওয়ানোর বিল নাকি আলাদা কাটবে ভাই তাই এখন তোমার সিদ্ধান্ত কি আপনারা যা কইবেন এই তাই তুমি কি এখন 3 দিন থাকবা এই জায়গায় না ভাই না ব্যাগ কই রুমের মধ্যে ভাই তাই এখন বই রেস কর আসসালামু আলাইকুম ভাই ফক্ক না ফকুমামায় কত বড় বাটপার কত বড় টাউট চিন্তা করছেন উনি আমাকে ফ্ল্যাটের মধ্যে আমরা থাই উনি বাইরের মানুষজন রাস্তা দিয়ে ধরে নিয়ে ভাড়া দিয়া উনি একটা ইনকাম শুরু করছে একটা ব্যবসা শুরু করছে আমি আগেই কইছিলাম এই সমস্ত এই বুড়ো দূর লোকগুলোকে আমরা থাকার দরকার নাই হ্যাঁ। থাকবো এই পোলাপান একসাথে খুদ ওই যে একটা খেতাই নিয়ে বলে লইছি আর হ্যাঁ লাগে আবার মায়াও করে এখন কি করবো তুমি কি বুঝতে পারতে আছো যে প্রত্যেক মাসে আর দুর্গা মামাতো ভাই স্বাস্থ্য ভাই হুবতো ভাই আমার তো আগে থেকেই সন্দেহ হয়েছে যে এত ভাই উনি কই পায় আজ গুনারে টানা মুদরিয়াস না ঘটনা যে ফায়সা কথা যা জানি হ্যারিয়ে যদি কোনো হাফের কাটা রোগীর গা জাগায় ফু দিতে তাহলে বিষ নেমে যাবে কিন্তু সুস্থ মানুষের মস্তিষ্কে কোনো কাজ করে না আমি আমার কথাগুলো কাজ করা উচিত কিন্তু বিষয় প্রসঙ্গ হইলে মামা আপনি আমার মধ্যে মুরব্বী আপনি একটা বারবার্তিকতা থাকবে আপনি একটা জোতার ফ্যাক্টরির ম্যানেজার এটা কিন্তু সাইড দেখানি কথা না আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের জোতা ডাইজে হালাইয়া আপনি বানান বা আপনি এটা দেখাই দেন বা এটার হিসাব রক্ষক আপনি বোঝেন যে এই জোতা মানুষ কিতে দেয় কথা পায়ে দেয় এই জোতা কিন্তু হাতে দেওয়ার লোককে দেয় না কিন্তু হাতে লইবে জোতা এমন কামও বা ওইবে কাম আপনি বৃহত্তম বরিশালের আমরা একই অঞ্চলের লোক সেই হিসাবে আমরা পোলাপান হইল আপনার সইতে তারপর আমার মধ্যে আপনার থাকতে দিছি তুই যে এই যে ভাবকতা নীতিকতা শুরু করছো এনে পয়সাটা বিচার করবে না হ্যাঁ আমার কথা বিচার করবে না তো কথা বলতে পাইছি তা তুই কর বিষয় বন্ধু মানুষ সবাই লোক এরকম করেন ঘটার মধ্যে আমি ছোট তুই কর কর আমি কর আপনি কর আপনি তুই যদি সব পারো তাহলে তুই কথা ধরতি
আচ্ছা যাই হোক, কোন বিষয়টা হইলে আমনে এই প্রত্যেক মাসে এই আপনার মামা তো ভাই আয়, চাচা তো ভাই আয়, হুবো তো ভাই আয়, আপনার খালি ভাই আইতেই চাই। হ্যাঁ না তুই কর ভাই এটা এরকম ধরে খাবো ভালো লাগবে আজ কি শুরু করছেন বললাম না তুই কর এখন কত হইলে এখন আপনার যদি অরিজিনাল ভাই আইতে তাইলে আমার তো কোনো আপত্তি আছে না। আমরা আরো খাওয়াইতাম ভালো মন্দ আর বিষয়টা হইলে আপনি তো সব আনেন প্যাকেজ ট্যুর, রাস্তায় যাইয়ে প্যাকেজ ধরেন, ধরে আইনি আপনি 200, 300, 500 টাকা দিয়ে প্যাকেজ ধরে এতকাল যা করছি, যা যেগুলো আনছেন সবই তো আপনার কোনো ভাই না। যদিও ভাই হয়ে যায় 2-1 সেটাও তো এখন প্রমাণ হয়ে গেছে তারা ভাইয়ের ভিতরে না, এরকম ভাই আপনি বানাইয়ে আনছেন। এখন এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি আমরা? সিদ্ধান্ত কি হইবে? হ্যাঁ আল্লাহ থাকুন আর গেড়ে বাসা তাই করে দে। তুমি কাউ কি? আমার কথা ওইটা মামার যে কাজগুলো করছে আগে পরে ওগুলো তো ভালো লাগে না। আমাকে বাসায় আমরা থাই চারজন নিজেকে মানুষ, এমনি বাইরের মানুষ লইলে যদি চুরি টুরি কিছু হয়েছে সেটা আবার কি হে দেবে বা হে দেবে হ্যাঁ বাইর করে দেবে বাসাতে। যাই হোক, আমি তোমাদের সবাই একটা কথা কই, আসলে আমি এই ভুলটা করছি কিন্তু আমি নিজে করি নাই। এই ভুলটা আমার শয়তানের ফেরে পড়ি, আমি যে কোনো কায়দায় করছি, এইবারের মধ্যে তোমরা আমার ক্ষমা করে দাও। তা ওনারা যে শয়তানি এরপর আবার ধরবে না, সিকিউরিটি আমার দেখতে না। না ক্ষমা টমার কোনো দরকার নাই, আপনার মামা সসম্মানে বাইরে চলে যাবে। তোমাকে মনে আছে কিনা একটু হিসেব করে দাও। আমরা যে সময় প্রথম বাসাটা লই ভাড়া, তখন কিন্তু নোয়াখালীয়া একটা লোক আমার লাগে থাকতে চাইছে। তোমাকে মনে আছে কিনা ওই যে হালকা পাতলা পাতলা করে দাতুসা লোকটার শুধু আমরা রাহি নাই এই কারণে যে বরিশালের একটা সিনিয়র লোক আমাদের সাথে আগে হইতে কিন্তু থাকতে চাইছে, এই কারণে তারে আমরা বিনয়ের সাথে ফেরত দিছি যে ভাই আমরা 5 জন একলাগে থাকতে পারতেছি না, যদি পারতাম তাহলে আরও রাখতাম, এটা কোনো কথা না। তো সে লোকটা কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে, এটা মিথ্যে কথা কিন্তু কিছু না। আমরা কিন্তু আমার মধ্যে কেউ ওইরকম নামাজ রোজা কেউ করার নিয়ে নাই, কিন্তু ওই লোকটা নোয়াখালীর ওই লোকটা কিন্তু নামাজও পড়ে। তারপর আমরা লোকটা রাহি নেই, থাকলে হয়তো আমরা 2-4 ওয়াক্ত নামাজও পড়া হইতো, এটা যদি রাখার সত্য কথা। এখন বিষয় হলে এরে বাদ দিয়ে আপনারে রাখলাম, আপনার নামাজ রোজা তো দূরের কথা, আপনি সিনিয়র হিসাবে আপনি ঠিকমতো টয়লেটে পানি পর্যন্ত দেন না, আপনার শরীর দেওয়া আয় বিশ্রী ধরনের গন্ধ। সঙ্গে অহঙ্গে লাভ নাই, ওই জের গন্ধ হে যদি পাইতে হলে পাড়া ছাগলের পাপড় ব্যবহার করতে। হেইয়া মাইনেও আমরা কিন্তু আপনার লইয়া থাকি, তো এখন শেষ পেশ আর রাখতে পারতেছি না, আমরা গাঠি বস্তা লইয়া চলে যান। আপনার কথা লাগ কিন্তু ভাই আমি একমত। আমার কত হয়েছে আপনি সিগারেট খান মামা, খাইবেন সমস্যা নাই, আপনি বাড়িতে যাই সিগারেট খাইবেন, আপনি বাথরুমটার মধ্যে ঢুকি আপনি সিগারেটটা জ্বালান কি লেগে? বাথরুমটা কি সিগারেট খাওয়ার জায়গা মামা? এখন মামা কথা আর বেশি বাড়াইছেই না, যতদিন পারছি মিলেমিশে থাকছি। এখন আপনার গাঠি বস্তা যে আছে সব গুছাই আপনি চলে যান। আর কোনো সুযোগ নাই আর কি, আমি সমাধার চেষ্টা করছি মামা, পারিনি। হিসাবটা কমপ্লিট করা লাগবে। না এটা ঠিক আছে, তুমি একটু সামনে আও, দেখে নাও, ওটো একটু গোলাগুলি করো না আপনি। এত বেশি কথা কইলাম বাস, এটা দুঃখ প্রকাশের কিছু নেই। আপনার প্রতি আমার কোনো দাবি দেওয়া নেই, আপনি জানালাম আমরা দেখা হলে চাটা খাম, সমস্যা নেই। শোনো, তুমি আমার বয়সে ছোট, আমার মাফ করে দাও। আরে পাও স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ধরো এইরকম আমার দ্বারা মাপ চাইছে, আমি যদি আর ক্ষমা না করে দিই, সমাজের দ্বারা আমি ছোট হই না? কও তো ভাই